বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বেহেশতি জেওর কিতাবের তৃতীয় কাহিনীটি পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেসরি কাহানি, তৃতীয় ঘটনা। একবার হজরত উম্মে সালামাহ रदियल्लाहु ताला अन्हा के पास कहीं से कुछ गोश्त आया। एक बार हजरत उम्मे सलमा रदियल्लाहु ताला अन्हा के पास, একবার হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট কাহি সে কুছ গোশত আয়া, কাহি সে কোথাও থেকে কুছ গোশত আয়া, কিছু গোশত হাদিয়া আসলো, কিছু গোশত আসলো মানে কিছু গোশত হাদিয়া আসলো। আবার জনাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো, এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোশত বহুত আচ্ছা লাগতা থা, গোশত বহুত আচ্ছা লাগতা থা। আল্লাহ রসুল গোশতকে অনেক পছন্দ করতেন, গোশত আল্লাহ রসুলের পছন্দনীয় খাদ্য ছিল। ঠিক আছে, আচ্ছা। इसलिए এই জন্য হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ने खादिमा से फरमाया, हज़रत उम्मे सलमा रदियल्लाहु ताला आन्हा खादिमा से फरमाया, खादिमा के बोलें कि जे गोश्त ताक में राख दे, गोश्त के ताकेर ऊपर रेखे दाओ। ताक मानी सानस्क्रिट अथवा आलमारी, गोश्तके आलमारीते रेखे दाओ। अच्छा, तख्तार ऊपर रेखे दाओ। ताक मानी तख्ता, खाटेर मध्य आमरा घरेर मध्य जे तख्ता राखे ना, एगुलोके ताक बोले। अच्छा, गोश्त ताकेर ऊपर रेखे दाओ। शायद हजरत नूश फरमाई, सम्भवत आल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम नूश फरमाई मानी तबक्षण करबेन। उसने ताक में राख दिया, खादेमा ওই কথা অনুযায়ী ত্বকের উপর রেখে দিল। उसने ताक में राख दिया, সে তাকের উপর রেখে দিল। এতনে মে এক সায়েল আয়া, ইতিমধ্যে একজন ভিক্ষুক আসলো। সায়েল মানে ভিক্ষুক, সায়েল মানে ভিক্ষুক। ঠিক আছে, ইতিমধ্যে একজন ভিক্ষুক আসলো। আবার দরওয়াজে পর খাড়ে হোকার আওয়াজ দি, এবং ওই ভিক্ষুক দরওয়াজে পর খাড়ে হোকার, দরজায় দাঁড়িয়ে আওয়াজ দিল, দরজায় দাঁড়িয়ে আওয়াজ করলো। কি আওয়াজ করলো? সে বলতেছে, বিজু আল্লাহ কে নাম পর, আল্লাহ তাআলার নামে কিছু পাঠাও, খুদা বরকত দে, আল্লাহ তাআলা ঘরের মধ্যে বরকত দিক। গড় মে সে জবাব আয়া, গড় থেকে উত্তর আসলো, খুদা তুজকু বিহি বরকত দে। গড় থেকে উত্তর আসলো কি, খুদা তুজকু বিহি বরকত দে, খুদা তুজকু, আল্লাহ তাআলা তোমাকেও বরকত দে, বরকত দিক। ইস লফজ মে ये ইশারা है, এই যে খুদা তুজকু বিহি বরকত দে, এই কথার মধ্যে এই ধরনের একটা ইশারা আছে, এই ধরনের একটা ইঙ্গিত আছে যে কোই চিজ দেনে কি মৌজুদ নেই, গড়ে কোনো জিনিস দেওয়ার মতো, ভিক্ষুককে দেওয়ার মতো গড়ে কোনো জিনিস নাই। কোই চিজ দেনে কি মৌজুদ নেই, দেওয়ার মতো কোনো জিনিস নাই। ও সায়েল চলা গিয়া, ওই ভিক্ষুক চলে গেলেন। এই উত্তর শোনার পরে ভিক্ষুক চলে গেল। এতনে মে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ লায়ে, ইতিমধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন। আবার ফরমায়া, এবং বললেন, আয় উম্মে সালামা, तुम्हारे पास खाने की कोई चीज़ है, হে উম্মে সালামা, তোমার নিকট কি খানে কি কোই চিজ হে, খাওয়ার কোনো জিনিস আছে, মানে কোনো খাদ্য আছে। উনহুনে কাহা হা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ আছে। উনহুনে কাহা হা হে, উম্মে সালামা বললেন হ্যাঁ আছে। আবার খাদেমা সে কাহা, এবং খাদেমাকে বললেন, যাও যাও গোশত আপকে লিয়ে লে আ, যাও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গোশত নিয়ে আসো। আপকে মানে তার জন্য গোশত নিয়ে আসো, লে আ গোশত নিয়ে আসো। ও গোশত লেনে গাই, কিয়া দেখতি হি, সে গোশত আনার জন্য গেল, গিয়ে কি দেখলো যে ওহা গোশত কা তো নাম বিহি নিহি, সেখানে গোশতের নাম নিশানাও নাই, সেখানে গোশতের নাম নিশানা নাই, মানে সেখানে গোশতই নাই। ফাকদ এক সাফিদ পাথর কা টুকরা রাখা হে, বরং একটা সাদা পাথরের টুকরা রয়েছে। আপনি ফরমায়া, आप सल्लल्लाहु अलैहि वसल्लम বললেন, চুকে তুমনে সায়েল কো না দিয়া, যেহেতু তুমি ভিক্ষুককে দেও নাই, চুকে যেহেতু তুমনে তুমি সায়েল কো না দিয়া থা, ভিক্ষুককে দেওনি,
इसलिए এই জন্য ও গোশত পাথর বন গিয়া, এই গোশতটা পাথর হয়ে গেছে। ফায়দা, উপকারিতা, গৌর कीजिए, চিন্তা করো যে खुदा के नाम पर ना देने की ये नाहुसत हुई, আল্লাহ তাআলার নামে না দেওয়ার কারণে ये नाहुसत हुई, এই ধরনের বিষয় সামনে এসেছে। আচ্ছা, নাহুসত মানে কুফল, এই ধরনের কুফল হয়েছে যে উস গোশত কি সৌরত বিগাড় গাই, ওই গোশতের আকৃতিটাই পরিবর্তন হয়ে গেছে, আবার পাথর বন গিয়া, এবং গোশতটা পাথর হয়ে গেছে। স্তরে এইভাবে জু শখ সায়েল সে বাহানা কারকে খোদ খাতা হে, যে ভিক্ষুক থেকে বাহানা বানিয়ে, ভিক্ষুককে না দিয়ে বাহানা করে নিজেরাই বক্ষণ করে, ও পাথর খা রাহা হে, তারা কেমন যেন পাথর খাইতেছে। জিসকা ইয়ে আসর হে, যে পাথরের এই প্রতিক্রিয়া হয়, যে সঙ্গে দিলি আবার দিল কি শক্তি বাড়তি হে, দিলের পাষাণতা এবং দিলের রূঢ়তা, কঠোরতা। সঙ্গে দিলি মানে দিলের পাষাণ্ডতা, আর দিল কি শক্তি মানে দিলের কঠোরতা। বাড়তি চলি जाती है, বাড়তেই থাকে। চूँकि যেহেতু হজরত के गौरवालू के साथ खुदावंद करीम की बड़ी इनायत और रहमत है, যেহেতু আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সাথে আল্লাহ তাআলার অনেক বড় রহমত এবং দয়া রয়েছে। इसलिए এই জন্য উস গোশত কি सूरत খলি নেগাহু মে বদল দি, বাহ্যিক দৃষ্টিতে ওই গোশতের আকৃতিটা পরিবর্তন করে দিয়েছে, তাকে উসকে ইস্তেমাল সে মাহফুজ রায়, যাতে করে তা ব্যবহার করা থেকে আল্লাহ রসুল এবং তার পরিবারের লোকেরা বিরত থাকতে পারে। ঠিক আছে, আজকে আমরা তৃতীয় গল্পটা শেষ করেছি। আমরা যারা শিক্ষার্থী আছি তারা কয়েকবার ভিডিও থেকে এটা শুনবো, আর যারা এমনি শুনতেছি তারা একবার শুনলেই হয়ে যাবে। ঠিক আছে, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা ধারাবাহিকভাবে অন্য ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।